টিল দ্য মর্নিং আসলে আমি কি বলবো সেটা যখন আমি চিন্তা করছিলাম, টিল নাও আমি 5বার চেঞ্জ করে ফেলেছি, বিকজ এভরিবডি ইজ কামিং অ্যান্ড দে আর ডেলিভারিং দেয়ার ওয়ান্ডারফুল ইনসাইটস। আমি যেহেতু আমার টাইম লিমিটেশনস আছে, আমি আসলে দুটো ব্যাপার নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, একটা কর্পোরেটে কাজ করার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে চাই। আমি মনে করি যে ইট উইল বি হেল্পফুল ফর ইউ। আর আরেকটা বিষয়, আই হ্যাভ এ ট্রেমেন্ডাস ফ্যাসিনেশন ফর দ্য ওয়ান্ডারফুল লেডিজ। বাট এটা এমন নয় যে আমি আমাদের অন্যান্য ম্যান অ্যান্ড আমাদের বয়েজদেরকে আমি ডিসকারেজ করছি, বিকজ আমাদের মোশাররফ স্যার আজকে একটা খুব নাইস কথা বলেছেন ওনার অসংখ্য ইম্পর্টেন্ট ইনসাইটসের মধ্যে, সেটা হচ্ছে ওমেনদেরকে একটু এনকারেজ করার জন্য উই নিড দ্য ম্যান অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এখানে আমার শুরুটা যদি একটু বলি, উত্তরা ইউনিভার্সিটির সাথে আমার একটা ভেরি ক্লোজ অ্যাটাচমেন্ট আছে। ওয়েল, আই ওয়াজ সার্ভিং ইন দ্য রবি, তখন অ্যাক্টেল ছিল। আই হ্যাভ অ্যান অপরচুনিটি আমাদের এখানে অ্যাডজাঙ্ক্ট হিসাবে জয়েন করার, অ্যান্ড টিল দ্যাট ডে আই ওয়াজ শিভারিং সামওয়্যার যে আমি আসলে পারবো কিনা। এবং তখন আমাদের যে কোঅর্ডিনেটর ছিলেন, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর তারেক স্যার, হি এনকারেজ মি যে ইয়েস ইউ ক্যান। এবং রবিতে থাকা অবস্থায় আমি একজন ফ্যাকাল্টি হিসেবে উত্তরা ইউনিভার্সিটিতে 7 years আই সার্ভ ফর দ্য ফাইন্যান্স ক্লাসেস। সো আমার বক্তব্যের যে বিষয়টা হচ্ছে, আমরা যখন স্টুডেন্ট থেকে একটা ড্রিম নিয়ে যাই, ড্রিমটা চেঞ্জ হবে, এটা খুব ফ্রিকোয়েন্ট। আমাদের আগের ম্যাডামও বলে গেছেন যে আসলে ফোকাসটা থাকতে হবে এভরি টাইম ইউ জাস্ট থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট। তো এখন এটা হতে পারে চেঞ্জ হলো, বাট এটা তো ওয়ারি হবার কিছু নাই। ইট উইল হেল্প ইউ আউট টু গো দ্য নেক্সট স্টেপ। আমি এখন আছি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে, এবং বিফোর মার্কেন্টাইল ব্যাংক আমি 3টা ব্যাংকে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম। সো মার্কেন্টাইল ব্যাংকে থাকাকালীন সময়ে যেটা আমার একটা ওয়ান্ডারফুল ট্রানজিশন হয়েছে, যেটা আমার ট্রেনিং ইনস্টিটিউটে থাকার কারণে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার অফ দ্য ট্রেনিং ইনস্টিটিউট, I thought I have to develop myself in such a way যেটা আমি এতদিনের corporate experience is not enough. So suddenly I decided I will pursue for my PhD, and in 2014 and I did that. এবং আমার এই লং জার্নিতে I have completed my MPhil degree from Bangladesh University of Professionals, and now I am almost there in my PhD degree. So আমি কিন্তু সবার দোয়া চাই এক্ষেত্রে। হ্যাঁ, সো এই টোটাল জিনিসটা আমি আসলে কম্প্যাক্ট করে এই জায়গায় আনি, সেটা হচ্ছে আমাদের ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ বাংলাদেশ ইজ লাইক দ্যাট। আমাদের অপরচুনিটি কম, ফিমেলরা কাজ করতে পারেন না। ইটস অ্যাবসলিউটলি রং থিং। আই শুড সে এখানে প্রবলেমটা আছে হচ্ছে আমাদের মাইন্ডসেট হবে। ইফ উই ক্যান থিঙ্ক, হতে পারে এটা ছোট জায়গায়, হতে পারে একটা নর্মাল এন্টারপ্রেনিয়র, একটা ছোট বিজনেস, হোয়াট এভার ইট ইজ, সাকসেসের পেছনে দৌড়ানোর আসলে দরকার নাই, বিকজ সাকসেস ক্যান নট বি মেজার। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি যেটা চাচ্ছি সেটা আমি করতে পারছি কিনা। এখানে অপরচুনিটি কেউ আপনাকে আসলে তৈরি করে দেবে না, অপরচুনিটিটা আপনাকে তৈরি করে নিতে হবে। আর লাস্টলি যে বিষয়টা আসলে আপনাদেরকে আমি একটু বলতে চাইবো, স্টুডেন্ট যারা আছেন, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা এই ওয়ার্ডটা মনে হয় শুনেছি বা খুব একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড হয়তো অনেকের জন্য না। প্লিজ এটা সার্চ করবেন আজকে। আপনারা হচ্ছেন, আপনাদেরকে নাম দেওয়া হয়েছে যে জেনজি, তাই না? জেনজি হিসেবে বলা হয়। আমি জেনজির একটা চমৎকার স্ট্রেংথ দেখতে পাই, যেটা আমাদের জেনারেশন বা বিফোর দ্যাট, সেটা হচ্ছে ইউ আর ভেরি ফর্চুনেট। আপনারা এআই এর মতো আইআর এর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 5 এর সেগমেন্টে আসলে আপনারা এসেছেন। সো আপনাদের আইকিউটা খুব শার্প, আপনারা খুব ফাস্টেস্ট চিন্তা করতে পারেন, আপনারা ইনকর্পোরেট করতে পারবেন খুব দ্রুত। সো এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে আমাদের, এবং এটা আপনারা করবেন। এবং যারা আমাদের এই জেনারেশন আছে, ইউ হ্যাভ টু স্টাডি আস অ্যাজ ওয়েল, সো দ্যাট আমরা একটা গুড কর্পোরেট এনভায়রনমেন্ট বলি,
বা একটা আমরা যে কোনো অর্গানাইজেশনে যদি কাজ করি উই ক্যান কোলাবোরেট ইন বেটার ওয়ে। ফাইনালি আমি উত্তরা ইউনিভার্সিটির এই জায়গায় এসে একটা রিকোয়েস্ট বলবো না, আই থিঙ্ক এখানে আমার সামনে যারা স্কলাররা আছেন তারাও আমার সাথে হয়তো একমত হবেন। আমাদের ইউনিভার্সিটি সেগমেন্টে যে স্কিল গ্যাপের কথা বলি, এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এখনো, এভরিবডি ইজ ট্রাইং, বাট আমার কাছে যেটা মনে হয় ইউনিভার্সিটি ইটসেলফ একটু রিসার্চ ফোকাস কোনো ডিগ্রি যদি দেন, যেমন দেশের বাইরে আমি দেখেছি মাস্টার্স ডিগ্রিটা দুই ভাগে দেওয়া হয়, একটা হচ্ছে ফুলি একাডেমিক 2 ইয়ার্স ক্লাসরুম ডিগ্রি, আর আরেকটা হচ্ছে রিসার্চ বেস মাস্টার্স। তো আমাদের স্টুডেন্টদেরকে যদি অ্যাটলিস্ট মাস্টার্স লেভেলে অপরচুনিটি দেওয়া হয়, আজকে হয়তো উত্তরা ইউনিভার্সিটির কেউ গুগলে গেছে, নাসাতে যাবে নেক্সট টাইম, আই বিলিভ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।